অর্ণব, শোনা যাচ্ছে 33 পল্লীর ছবিটা দেখবো খুব তাড়াতাড়ি। একবারই দেখো, বেলেঘাটার যে 33 পল্লী, সেই 33 পল্লীর যে মণ্ডপ, সেই মণ্ডপে কিন্তু মূলত তিনটে শর্ত, জীবনযাপনের যে তিনটে শর্ত, সেই তিনটে শর্তকে কিন্তু তুলে ধরা হয়েছে। অর্থাৎ খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। এবং বর্তমান জীবনযাপনের সাথে এই তিনটে শর্ত কিভাবে বিভিন্ন অংশে জড়িয়ে রয়েছে তাকেই কিন্তু এখানে তুলে ধরেছেন যারা পুজো উদ্যোক্তারা রয়েছেন। রুটি কাপড়া মাকানের যে দাবি, সেই দাবিকে কিন্তু এখানে রাখা হয়েছে। গোটা যে পাড়াটি, সেই পাড়াটিকে কার্যত কিন্তু মণ্ডপে পরিণত করা হয়েছে। দেখতেই পাচ্ছ অক্সিজেন হাব যে অংশটিতে লেখা আছে, সেই অংশটি কিন্তু এই পাড়ারই একটি বাড়ি, যেটাকে কিন্তু একটা থিমের মধ্যেই কিন্তু একটা যে প্যান্ডেলের স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যে কিন্তু পরিণত করা হয়েছে। এইরকমভাবেই কিন্তু যে বিভিন্ন দাবি, সেগুলোকে কিন্তু সাইনবোর্ডের মাধ্যমে এখানে তুলে ধরেছেন উদ্যোক্তারা। এবং তার সাথে যে প্রতিমা দেখা যাচ্ছে, প্রতিমার ক্ষেত্রেও কিন্তু অভিনবত্ব রয়েছে। সেখানে প্লাস্টার অফ প্যারিসের প্রতিমা এবং তার উপর কিন্তু লোহার যে একটি বর্ম, সেই বর্ম কিন্তু তৈরি করেছেন যিনি শিল্পী এবং কার্যত খেটে খাওয়া মানুষ। একডালিয়া এভারগ্রিন থেকে এই মুহূর্তে যুবনাশ্য রয়েছে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছে। আমি প্রথমেই যুবনাশ্যর কাছে যাব। যুবনাশ্য এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের একটি বিশেষ মন্দিরের থিমে সুসজ্জিত হয়েছে একডালিয়া এভারগ্রিন, এবং তাদের যে সাবেকি সাজ এবং ডাক সাজে সুসজ্জিত মা উমা, এই মুহূর্তে কি ছবি আর উঠে আসছে যুবনাশ্য? সন্তু, সবার প্রথমে তোমায় অষ্টমীর শুভেচ্ছা জানাই। দেখো, একডালিয়া এভারগ্রিনকে নিয়ে বলার নতুন করে কিছু নেই, কারণ কলকাতায় যারা বড় হয়েছেন বা রাজ্যের প্রত্যেকটা প্রান্তের মানুষই একডালিয়া এভারগ্রিনকে কিন্তু জানেন। আর এই একডালিয়া এভারগ্রিন এবার 83 বছরে পা দিলে এবারে তাদের যে থিম করা হয়েছে, যে অরুণাচলেশ্বর মন্দির, অর্থাৎ তামিলনাড়ুর একটি বিশেষ মন্দিরের আদলে এই থিম করা হয়েছে। এবং এই পুজোর যে বিশেষত্ব, প্রতি বছরই এটা দেখা যায়। আমি একটু ক্যামেরা পার্সন ওয়াসিম ভাইকে দেখার কথা বলবো, যে এই যে ঝাড়বাতি দেখতে পাচ্ছ, এইটা কিন্তু একডালিয়া এভারগ্রিনের বিশেষত্ব। যেভাবেই থিম হোক, যাই হোক, এই ঝাড়বাতি কিন্তু চিনিয়ে দেয় একডালিয়া এভারগ্রিনের পুজোকে। আর এখনো কিন্তু বেলা সন্ধে হয়নি বলা যায়, বেলা রয়েছে। তারপরেও যদি আমরা দেখি লোকের যে ভিড়, আর শুধুই কালো মাথার ভিড় আমরা দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ আসছেন এবং কার্যত জনসমুদ্র বলা যায়, মানুষ আসছেন যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা বারবার হুইসেল বাজাতে হচ্ছে স্বেচ্ছাসেবকদের, বারবার চলে যান সরে যান এই কথা, কারণ প্রত্যেকেই মানুষের দর্শক রাখবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।